এই মুহূর্তে তোমরা অনলাইনে এসে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ১ এই বিষয়টা সাজেশন খুঁজতেছো, যেটা তোমাদের ৬ তারিখে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তোমাদের কথা মনে রেখে রাজু একাডেমি আমাদের যে স্পেশাল পেইড সাজেশনটা রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ১ এর, তো এই সাজেশনটা আমরা আজকে ফ্রি করে দিচ্ছি। দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে এখানে তারা কিন্তু বলেছে যে ক বিভাগ থেকে তোমাদের ১০ মার্ক, প্রতিটি অধ্যায় থেকে মোট ৮টি প্রশ্ন থাকবে, যে কোনো ৫টার উত্তর করতে হবে, ২ মার্ক করে ১০ মার্ক। আর খ বিভাগে ৮, ৯ থেকে ১৬ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকবে, মার্ক যে প্রতিটি অধ্যায় থেকে একটা করে মোট ৮টা প্রশ্ন থাকবে, ৫টা লিখতে হবে, ৪ মার্ক করে ২০ মার্ক। তো চলো আমরা সেই সাজেশনটা দেখে নিচ্ছে যে ৮টি প্রশ্ন থাকে, ৫টা লিখতে হবে। তো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে যে সিলেবাসটা তোমাদের রয়েছে এখানে এই যে উপরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তো আমরা দেখে নিচ্ছি। আর নমুনা প্রশ্নটা হচ্ছে এইটা, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে নমুনা প্রশ্ন ফার্স্ট যেটা করেছিলাম। তো চলো আমরা সাজেশনটা এখন এক এক করে দেখার চেষ্টা করি। আর সাজেশনের উত্তরপত্রগুলো আমাদের গুগল ড্রাইভে রয়েছে প্রত্যেকটাই। তো প্রথম অধ্যায় থেকে আমি দিয়েছি প্রশ্ন, দেখো কয়টা দিয়েছি, খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি। প্রথম অধ্যায় থেকে মাত্র প্রশ্ন আছে কয়টা দেখছো, যে অধ্যায় থেকে রয়েছে ১ নম্বরে কম্পিউটার কি, এটা উত্তরপত্রের প্রশ্ন নাম্বার ১, যেটা ১৯, ২৩, ২৪ সালে এসেছিল। ২ নম্বরে ডিজিটাল কম্পিউটার বলতে কী বোঝায়। ৩ নম্বরে কম্পিউটারের প্রজন্ম কয়টি, কী কী। তাহলে এখান থেকে আমি ৬টা প্রশ্ন দিয়েছি, এই ৬টা তুমি পড়বা, ঠিক আছে। তারপরে ১.২ স্টোরেজ মিডিয়া থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, এই হচ্ছে ৩টা প্রশ্ন। এই ৩টা পড়লে ইনশাল্লাহ একটার মধ্যে তোমরা কমন পাবা। ১.৩ কম্পিউটার সফটওয়্যার মৌলিক ধারণা, এখানে ১০, ১১, ১২ ৩টা প্রশ্ন দেওয়া আছে, এই ৩টা পড়লে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবা। এরপর আমরা যদি যাই ১.৪-এ, তো ১.৪-এ ২টা প্রশ্ন দেওয়া আছে, অপারেটিং সিস্টেম এবং ৪টি অপারেটিং সিস্টেমের নাম লিখো। এরপরে ১.৫ ওয়ার্ড প্রসেসর কি এবং প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে কি বোঝায়, ২টা। আর ১.৬ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ৬টা প্রশ্ন, এই ৬টার মধ্যে এগুলা থেকে প্রশ্ন একটা, মিনিমাম একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। ওএমআর ও সিআর এর মধ্যে পার্থক্য বলতে কি বোঝায় এবং ডকুমেন্ট প্রিন্টিং ধাপগুলো লেখো। আর স্ক্যানার এর কাজ কি, আমি সাথে এখানে বিগত সাল এবং উত্তরপত্রে কত নম্বর সেটাও কিন্তু লিখে দিয়েছি। তারপরে ২ নম্বর অধ্যায়, আমরা যদি ২ নম্বর অধ্যায়টার দিকে তাকাই, দেখো টাইপিং অনুশীলন, এখান থেকে ২২-২৩ ২টা প্রশ্ন দেওয়া হয়েছে, এর মধ্যে ২৩ নম্বর প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার্ড প্রসেসিং অনুশীলন, এখান থেকে হেডার ও ফুডার বলতে কী বোঝায়, এটা বেশি গুরুত্বপূর্ণ। ৪ নম্বর অধ্যায় থেকে ৩টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই ৩টা পড়লে ইনশাল্লাহ একটা কমন পাবা, ঠিক আছে। তারপরে ৫ নম্বর প্রেজেন্টেশন প্রস্তুত অনুশীলন, এখান থেকে তোমাদেরকে ৩টা প্রশ্ন দেওয়া আছে। আর অধ্যায় ৬ থেকে ৪টা প্রশ্ন আছে, ডিজিটাল কমিউনিকেশন বলতে কী বোঝায়, ক্লাউড কম্পিউটিং কি, ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধাসমূহ লেখো, এই হলো 3টা প্রশ্ন, ঠিক আছে। দেন এরপরে আমরা যদি আসি, তো লাস্ট এই অধ্যায়ে আরেকটা প্রশ্ন আছে, কয়েকটি ভিডিও কনফারেন্সিং রিং নির্ভর ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম লেখো, এটা। খ নম্বরে রচনামূলক যে প্রশ্ন রয়েছে 8টা থাকবে, 5টা লিখতে হবে। আমরা খ বিভাগে 34টা প্রশ্ন দিয়েছি, ঠিক এখানেও আমরা বেশ কিছু প্রশ্ন দিয়েছি, দেখো তোমাদেরকে দেখাতে চাই। তো টোটালি আমাদের এখানে প্রশ্ন রয়েছে 30টা, এই 30টা বলে ইনশাল্লাহ 8টা প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো 1 থেকে 4, তো কম্পিউটার হার্ডওয়্যার থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে 1 এবং হচ্ছে 99% দেওয়া আছে কম্পিউটারের শ্রেণীবিভাগ বর্ণনা করো, কম্পিউটার অভ্যন্তরীণ গঠন ও কার্যাবলী বর্ণনা করো। 2 নম্বরে স্টোরেজ মিডিয়া থেকে 6টা কোশ্চেন দেওয়া আছে, এর মধ্যে 6 নম্বর এবং 8 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1.3 থেকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, 3টাই খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে 1.4 থেকে কম্পিউটার অপারেটিং সিস্টেম, এখান থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে এই প্রশ্নটা এবার আশা করা যাচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করে পরীক্ষায় আসবে।
আচ্ছা, এরপরে আমরা পরের পার্টটাতে চলে যাচ্ছি। দেখো, এই প্রশ্নগুলো তোমরা যত পড়বা, আশা করা যায় যে তোমরা তত কিন্তু কমন পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। আচ্ছা, এরপরে আমরা পরে যদি আসি 1.6 এর, তো এটাও বলা হচ্ছে এই ২টা প্রশ্ন এখান থেকে। ২ অধ্যায় থেকে ২টা প্রশ্ন, ৩ অধ্যায় থেকে ২টা, ৪ অধ্যায় থেকে ২টা, ৫ অধ্যায় থেকে ২টা এবং ৬ষ্ঠ অধ্যায় থেকে ৩টা প্রশ্ন দেয়া আছে। আ ৩টা পড়লে ইনশাআল্লাহ একটা কমন চলে আসবে। ডিজিটাল কমিউনিকেশন মিডিয়া সমূহের নাম ও বৈশিষ্ট্য বর্ণনা করো। ইমেইল ও ওয়েব মেইলের কাজ। তো এই ২টা প্রশ্নের মধ্যে এবার আশা করা যাচ্ছে যেকোনো একটা পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ঠিক আছে? আর তোমাদের এরপরেও যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তো এগুলো আমাদের সবকিছুই আমাদের সাজেশন উত্তরপত্রে রয়েছে। তোমরা যদি উত্তরপত্রগুলো একটু বেশি করে ফলো আপ করো, ইনশাআল্লাহ আমাদের কিন্তু হয়ে যাবে। আর আমাদের পেইড সাজেশন, এটা তো ফ্রি করে দিলাম সাজেশনটা। আর আমাদের সাজেশনে সবকিছুই কিন্তু A to Z উত্তরপত্র সহ গোছানো আছে। ঠিক আছে? এই যে যদি আসো, এই যে এখানে প্রত্যেকটার জন্য দেখো শেষ সময়ে শর্ট সাজেশন যেটা ফ্রি করা হলো। আর উত্তরপত্র যদি আসো, এই যে অধ্যায়ভিত্তিক সাজেশন ও উত্তরপত্র, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ সবই দেয়া আছে এবং কুইজ টেস্টও কিন্তু দেয়া আছে। ধারাবাহিকভাবে সুন্দর করে A to Z গোছানো আছে। ঠিক আছে? দেখ ১.১ থেকে শুরু করে এভরিথিং। সো যারাই সাজেশন নিবা, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেজ করো। আর তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।